আসুন জেনে নেই ফিটনেস সংক্রান্ত 5টি ভুল ধারণা। 1. ফিটনেস কেবল দেহের বিষয়। হালের তরুণ তরুণীদের অনেকের মধ্যেই আছে ফিটনেস ক্রেজ। ঘাম ঝরানো জিম এক্সারসাইজ থেকে শুরু করে কঠোর ডায়েট কন্ট্রোল, বাদ রাখছেন না কিছুই। অর্থাৎ ফিট থাকার প্রয়াসগুলোর সবই আবর্তিত হচ্ছে শরীরকে কেন্দ্র করে। কিন্তু সুস্থতা বা ফিটনেস কেবল দেহের বিষয় নয়, সুস্থতার ধারণা আসলে আরও ব্যাপক। WHO বলেছে, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। অতএব শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সবগুলো ক্ষেত্রেই যদি আপনি ফিট হন, তাহলেই আপনি হবেন পরিপূর্ণ ফিট। নিরোগ মানেই ফিট। অনেকের ধারণা শরীরটা সুস্থ আছে, খেয়ে পড়ে বেঁচে আছি, ব্যাস আমি ফিট। কিন্তু শরীর সুস্থ তথা নিরোগ থাকা শারীরিক ফিটনেসের একটিমাত্র অনুষঙ্গ। আরও কিছু মানদণ্ডের আলোকে নির্ধারিত হবে আপনার শারীরিক ফিটনেস। আপনি কি ঘন্টার পর ঘন্টা ক্লান্তি এবং বিরক্তিহীনভাবে কাজ করতে পারেন? প্রয়োজনে 2-1 রাত জাগলে কি পরের দিনগুলোতে ঘন ঘন হাই তোলা, শরীর ম্যাজম্যাজ করার মতো উপসর্গগুলো থেকে মুক্ত থাকেন? 1-2 বেলা না খেলেও কি আপনার চেহারা সেটার জানান দেয় না? যদি প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার শরীর ফিট। অন্যথায় আপনাকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। ফিট হতে হলে বিশেষ আকার কাঠামোর অধিকারী হতে হবে। সুপারস্লিম বডি বা তথাকথিত জিরো ফিগার কিংবা জিম করা পেশিবহুল শরীরধারী হলেই আপনি ফিট নন। অন্য কথায়, ফিট হতে হলে বিশেষ দেহ কাঠামোর অধিকারী হওয়ার প্রয়োজন নেই। পরিচিত মণ্ডলে আপনি এমন অনেককেই পাবেন হ্যাংলা পাতলা হওয়ায়, যাদের বন্ধু মহলে বিশেষ কিছু উপনাম জুটলেও তাদের শারীরিক সক্ষমতা বা স্ট্যামিনা ঈর্ষণীয় পর্যায়ে। রানিং ট্র্যাকে নামিয়ে দেখুন, স্বাস্থ্যবানদের অনেকেই তাদের পেছনে পড়ে যাবে। বয়সের সাথে সাথে ফিটনেস কমে যায়, একদম বোগাস কথা। ফিটনেস বয়সের কারণে কমে না, কমে ভুল কাজ আর অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের কারণে। ফিটনেস বাড়াতে বা ধরে রাখতে প্রচুর খেতে হবে। ফিটনেসের সাথে খাবারের যোগ আছে এটা ঠিক, কিন্তু ফিট হতে হলে আপনাকে প্রচুর খেতে হবে তা নয়। বরং প্রয়োজনের চেয়ে বেশি খেলে ফিটনেস হারাবেন আপনি। মেক্সিকোর উত্তর সনোরায় বসবাসরত তারাহুমারা উপজাতির কথাই ধরা যাক না। সমুদ্র থেকে উঁচু পার্বত্য এলাকায় তাদের বাস। অনুর্বর জমিতে কিছুই চাষ করা যায় না ভুট্টা ছাড়া। 1 বছরে তাদের খাবারের পরিমাণ হচ্ছে 100 কিলো কর্ন। সবজির পরিমাণ খুবই কম। গোশত খাওয়া হয় বছরে 2-1 দিন সিন্নির মতো। তারপরও তারা 25 থেকে 50 মাইল দৌড়তে পারে। প্রতি সপ্তাহে পুরো গোত্রকেই একবার ম্যারাথন দৌড়ে অংশ নিতে হয়। তাদের সাধারণভাবে কোনো অসুখ বিসুখ ছিল না। এরপর পাশ্চাত্যের সভ্য মানুষদের পাল্লায় পড়ার সাথে সাথে তাদেরকে দেয়া হলো ভিটামিন, মিনারেল ও প্রোটিন সমৃদ্ধ স্ট্যান্ডার্ড খাবার। 1 বছরের মধ্যেই তাদের মধ্যে মহামারী আকারে হাইপারটেনশন, হৃদরোগ, চর্মরোগ, দন্তরোগ, অ্যালার্জি ইত্যাদি দেখা দেয়। অথচ এ ব্যাধিগুলোর কোনোটিরই অস্তিত্ব তাদের মধ্যে ছিল না। আসলে খাবার বা ডায়েট গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কিত অবচেতন মনের তথ্যের পুনর্বিন্যাস। হয়তো দেখা যায় যে একজন প্রচুর খেয়েও শরীরে মেদ জমাতে পারে না, অন্যদিকে আরেকজন স্রেফ পানি খেয়েও মেদ বাড়িয়ে ফেলে তার দেহে। খাবারের ব্যাপারে এই সচেতনতা, পাশাপাশি প্রতিদিন 2 বেলা মেডিটেশন আর 8 ঘন্টা ইয়োগা করলে শারীরিক ফিটনেসের পাশাপাশি আপনি অর্জন করতে পারবেন ফিটনেসের অন্য অনুষঙ্গগুলো।